অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আর কয়েকদিন বাদেই নতুন বছর 2024। আর অগ্রিম আপনাদেরকে জানাই নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা। আজকে আমার আলোচনা বৃশ্চিক রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। জানুয়ারি 2024 বৃশ্চিক রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্মজীবন, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক ক্ষেত্র কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে এবং তাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন হবে। বৃশ্চিক রাশির শনির ঢাইয়া চলছে, আপনারা সবাই জানেন। বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থে শনির অবস্থান অনেক দিন ধরেই রয়েছে। আপনারা একটু মানসিক কষ্টে ভুগছেন, বিভিন্ন পারিবারিক সমস্যা আপনাদের লেগে আছে। যাই হোক, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য রেমেডি কী রয়েছে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। বৃশ্চিক রাশির হচ্ছে কালপুরুষের অষ্টম রাশি, আর এই অষ্টম রাশি হচ্ছে মাটির নিচের কোনো কিছু, অন্ধকার, অকাল্ট সায়েন্স, গুপ্তবিদ্যা, এইসব কিন্তু বোঝায়। যারা রিসার্চ করে খুব ভালো, তাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সাধারণত হয়ে থাকে। এরা গুপ্তবিদ্যায় অনেক পারদর্শী হয়। আর এই বৃশ্চিক রাশির মানুষরা প্রচণ্ড জেদি হয়, ভাগ্যের সাপোর্ট সবসময় পায় না। তাই যেহেতু ভাগ্যবতী চন্দ্র, তাই এদেরকে নিজে লড়াই করে সব কিছু করতে হয়। এদের জীবন সংঘর্ষময় হয়, এদের স্মৃতিশক্তিও কিন্তু কম হয়, যেহেতু এই রাশিতে চন্দ্র নিচস্থ হয়। আর এরা কিন্তু রাগ মনের মধ্যে পুষে রাখে, কাঁকড়া বীজের মতো পিছন দিক থেকে আক্রমণ করে। এদের মনের মধ্যে যতক্ষণ রাগ থাকে ততক্ষণ এরা কিন্তু সেটাকে চেপে রাখে এবং প্রতিশোধ নেওয়ার একটা কিন্তু টেন্ডেন্সি এদের মধ্যে থাকে। আর এই বৃশ্চিক রাশির সাপেক্ষে আমি গোচর ফল বলি। জানুয়ারি 2024 বৃশ্চিক রাশির চতুর্থ থাকছে শনি, চতুর্থপতি। এখানে শনির ঢাইয়া, আবার শশযোগও তৈরি হচ্ছে। আবার রাশিতে রয়েছে বুধ, শুক্র। বুধ হচ্ছে অষ্টমপতি, আর এখানে শুক্র হচ্ছে সপ্তমপতি। আর রাশির দ্বিতীয় রয়েছে মঙ্গল ও রবি। আর ষষ্ঠে রয়েছে বৃহস্পতি, পঞ্চমে রয়েছে রাহু, একাদশে কেতু। 7 জানুয়ারি কিন্তু বুধ দ্বিতীয় গোচর করছে, 8 জানুয়ারি শুক্র দ্বিতীয় গোচর করছে এবং 15 জানুয়ারি রবি কিন্তু দ্বিতীয় থেকে তৃতীয় গোচর করবে। তাহলে বৃশ্চিক রাশির কিন্তু গোচর ফলে দেখা যাচ্ছে এদের দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি, সে কিন্তু ষষ্ঠে রাশির ক্ষেত্রে রয়েছে, রাশির অধিপতির ক্ষেত্রে রয়েছে। আর রাশির অধিপতি কিন্তু দ্বিতীয় ঘরে রয়েছে। এই যে ক্ষেত্র বিনিময় যোগ, এটা একটা শুভ যোগ। আপনাদের কিছু শত্রুতা হতে পারে, তবে সেই শত্রুতা আপনারা একটু সাবধান থাকলেই মোকাবেলা করতে পারবেন। শনির ঢাইয়া চলছে, মানসিক কষ্ট থাকবে। আর প্রথমেই আমি স্বাস্থ্য নিয়ে বলছি, হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুতেই আপনাদের মনোসংযোগ কিন্তু আসে না, আর সাকসেস রেট কমে যায়। তাই এই স্বাস্থ্যের জায়গায় আপনাদের ঠান্ডা লাগার প্রবণতা, নাক কান গলার সমস্যা, অস্থি রোগ, কোমর থেকে পায়ের পাতায় পেন, পিঠে ব্যথা এবং আপনাদের ভাইরাল ফিভার, তারপরে আপনাদের যে সমস্যা, হঠাৎ কোনো চর্মরোগ, এইসব কিন্তু দেখা যেতে পারে। আর এই বৃশ্চিক রাশির অষ্টমপতি যেহেতু রাশিতে অবস্থান করছে, সেহেতু কিন্তু কিছু সমস্যা শারীরিক জায়গা থাকবে। শরীর নিয়ে আপনাদের একটু সতর্ক থাকতে হবে, পেটের সমস্যাও দেখা দিতে পারে। শরীর নিয়ে সতর্কতা আপনাদের প্রয়োজন। নিয়মিত যোগব্যায়াম ও শরীরচর্চা করুন, এক্সারসাইজ করুন, সুষম খাবার গ্রহণ করুন, বিশুদ্ধ পানীয় পান করুন, তবে কিন্তু স্বাস্থ্য ভালো রাখা সম্ভব। আপনাদের মায়ের স্বাস্থ্য নিয়েও চিন্তা থাকবে,
মায়ের স্বাস্থ্যের পিছনে অর্থ ব্যয় হতে পারে এবং আপনাদের কিছু মানসিক টেনশন, অ্যাংজাইটি এগুলো আপনাদেরকে ভোগাতে পারে। সে বিষয়ে আপনারা সাবধান থাকবেন। বন্ধু বান্ধবের জায়গা কিন্তু ভালো পাওয়া যাচ্ছে না। বন্ধু বান্ধবের জায়গা থেকে কিন্তু সমস্যা আসতে পারে। বন্ধুর দ্বারা ক্ষতি, প্রতিবেশীর দ্বারা ক্ষতি, এইসব কিন্তু আপনাদের একটু হতে পারে। পারিপার্শ্বিক পরিবেশ আপনাদের কিন্তু ভালো নাও হতে পারে। এবং আপনাদের এবার আসছি শিক্ষা। শিক্ষা এখানে চতুর্থ স্থানে শনি বসে আছে, এখানে ঢাইয়া চলছে এবং পঞ্চম স্থানে রাহুর অবস্থান। প্রাথমিক শিক্ষা এবং উচ্চ কলেজ বিদ্যা, উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা দেখা যাচ্ছে। আপনাদের এক্সপেক্টেড রেজাল্ট না আসতে পারে। পরিশ্রম যতটা করছেন ততটা ফল আপনারা নাও পেতে পারেন। পড়াশোনার জায়গায় কিছু সমস্যা কিন্তু এখানে দেখাচ্ছে বৃশ্চিক রাশির জানুয়ারি 2024-এ। এবং কর্মজীবন, আপনাদের চাকরি, আপনাদের দশমপতি রবি সে কিন্তু আপনাদের রাশির দ্বিতীয় বসে রয়েছে এবং আপনাদের রাশির অধিপতি মঙ্গলকে নিয়ে, ষষ্ঠপতিকে নিয়ে। আর ষষ্ঠে বৃহস্পতির অবস্থান। আপনারা কিন্তু কম্পিটিটিভ কোনো এক্সাম ক্র্যাক করতে পারেন, বিশেষ করে প্রশাসনিক লেভেলের কোনো চাকরি, অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো জব, সামরিক বিভাগের জব, সেবামূলক কোনো কাজ, তারপরে আপনাদের অ্যাকাউন্টস রিলেটেড কোনো জব, আর আপনাদের পুলিশ, আর্মি এইসব জাতীয় কোনো জব, সেলস, মার্কেটিং এইসব বিভাগে কিন্তু আপনারা যারা চাকরির চেষ্টা করছেন তাদের কিন্তু হওয়ার যোগ রয়েছে। এবং যারা এইসব কর্মে আছেন তাদেরও কিন্তু দারুণ উন্নতি হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে। কর্মজীবন মোটামুটিভাবে শুভই বলা যাচ্ছে। এখানে কর্মে কিছু চাপ থাকলেও কিন্তু কর্মজীবন শুভ। সেই জন্য আমি এখানে কর্মজীবন মাঝারি লিখেছি। কিছু প্রেশার আসতে পারে, কিন্তু কর্মজীবন, কর্মব্যাপ্তির যোগ আছে, নতুন নতুন সুযোগ আপনাদের আসবে, যোগাযোগ বৃদ্ধি পাবে। কিন্তু আপনাদের কথাবার্তার প্রতি সতর্ক হতে হবে, না হলে আপনাদের কথাবার্তার জন্য কিন্তু কোনো বিভ্রাট, ঝামেলা এগুলো কিন্তু হতে পারে। কথার দ্বারা মানুষের সাথে শত্রুতা হতে পারে, মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, হঠাৎ হঠাৎ আপনার মাথা গরম হয়ে যাওয়ার কিন্তু প্রবণতা ও দেখা যাচ্ছে। আর এই মাসে আপনাদের আর্থিক উন্নতির যোগ রয়েছে। দ্বিতীয়ভাবে রবি, মঙ্গল এবং 7 জানুয়ারি বুধ গোচর করছে, 18 জানুয়ারি শুক্র গোচর করছে। আপনাদের কিন্তু উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি হবে, ব্যবসা থেকে অর্থ আসবে। এবং পঞ্চমে রাহু থাকার জন্য আপনাদের শেয়ার মার্কেট, জুয়া এইসবের দিকে কিন্তু আপনাদের মনোযোগ বাড়তে পারে এবং সেগুলোর প্রতি আপনারা সজাগ থাকবেন, কারণ সেখানেও জায়গা থেকে ক্ষতি হতে পারে। রাহু হচ্ছে শর্টকাটে সব কিছু করার একটা প্রবণতা এবং এই শর্টকাট করতে গিয়ে অনেক সময় ক্ষতি কিন্তু চলে আসে। আর এই পঞ্চমে রাহু কিন্তু অনেক অশুভ প্রভাব দিয়ে থাকে। আর প্রেমের ক্ষেত্রেও কিন্তু সমস্যা দেবে, কারণ প্রীতিতে আপনাদের অশান্তি, বিভ্রাট, ঝামেলা চলে আসতে পারে। এমনকি আপনাদের প্রেমে ব্রেকআপ পর্যন্ত আসতে পারে। আপনারা প্রেমে পড়তে পারেন, যে প্রেমটা খুব একটা শুভ নয়, এরকম প্রেমে আপনারা পড়তে পারেন। সেই প্রেম ক্ষেত্র থেকে আপনাদের সমস্যা, ঝামেলা, এইসব পুলিশি ঝঞ্ঝাট, ঝামেলা এগুলো অনেক সময় চলে আসে। সম্পত্তিজনিত সমস্যা, পারিবারিক জীবন খুব একটা ভালো হবে না, মনের অমিল হবে পরিবারের সদস্যদের সঙ্গে, মায়ের সঙ্গে কিছু মতানৈক্য বা মায়ের শারীরিক জায়গায় সমস্যা এগুলো কিন্তু দেখা যাবে। আর বৃশ্চিক রাশির দাম্পত্য জীবন কিন্তু ভালো রয়েছে মোটামুটি। যারা বিবাহের চেষ্টা করছেন তাদের বিবাহ যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আর যেহেতু আপনাদের সপ্তমপতি রাশিতে রয়েছে, আপনাদের বিবাহের যোগ আসতে পারে। এবং সন্তান ক্ষেত্রেও কিন্তু কিছু অসুবিধা রয়েছে, কারণ সন্তান আপনার অবাধ্য হয়ে উঠতে পারে। পঞ্চমে রাহু আছে, পঞ্চমে রাহু থাকার জন্যে আপনাদের কিন্তু শিক্ষার জায়গাও কিছু গোলমাল রয়েছে, বন্ধুদের দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে। আপনারা হঠাৎ করে কোনো নেশায় আসক্ত হয়ে যেতে পারেন, সেই সব বিষয়ে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে, কারণ এইগুলো হচ্ছে বৃশ্চিক রাশির নেগেটিভ সাইড। যাই হোক, আমার আলোচনা সম্পূর্ণরূপে দেখার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন তার জন্য কনগ্রাচুলেশন। এইভাবে পাশে থাকুন, আমার আলোচনা শুনতে থাকুন। আর ভালো লাগলে কি করতে হবে, ভিডিওটিতে লাইক দিতে হবে, কমেন্ট পোস্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে সব বৃশ্চিক রাশি মানুষদের জানুয়ারি 2024 কেমন যাবে সেটা দেখার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা সব কিছু জানতে পারেন। আর বেল আইকনে প্রেস করে রাখুন, নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে। অনেকে অ্যাস্ট্রোলজার কিন্তু টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে, তারা লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার পাবেন। আমি কিন্তু টাকা দিয়ে চ্যানেল প্রমোট করি না, কারণ আমি পিওর কন্টেন্ট প্রোভাইড করি। আমার সাবস্ক্রাইবার ধীরে ধীরে বাড়ছে, তাতেই আমি খুশি। আপনাদের আশীর্বাদ ও ঈশ্বরের আশীর্বাদ আমার সাথে আছে এবং থাকবে।
আমার সাবস্ক্রাইবার একদিন যারা টাকা দিয়ে চ্যানেল পোর্ট করছে তার থেকে অনেক বেশি হবে। যাই হোক, আমি ওইসব বিষয়ে যাচ্ছি না। আমি একজন প্রফেসর, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত, আমি ডক্টরেট। তাছাড়া অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা। মিথ্যা ও ছলচাতুরির মাধ্যমে এই অ্যাস্ট্রোলজি করি না, সততার মাধ্যমে এই পথটা আমি বেছে নিয়েছি আপনাদের সেবার জন্যে। আর এই ফ্রিতে আপনারা একটা কোশ্চেন, ডেট অফ বার্থ, টাইম, বার্থ প্লেস দিয়ে আমার হোয়াটসঅ্যাপে করতেই পারেন। আপনাদের কিন্তু আমি সময় মতো আমি দিয়ে দেবো। তাড়াহুড়ো করলে হবে না, কারণ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আমি কিন্তু এটা প্রোভাইড করি আপনাদের। আর আপনারা অনলাইন কোর্সটি আমার থেকে করতে পারেন বা চেম্বারে এসে করতে পারেন, খুব কম পয়সায় করে দিই। হ্যান্ড রিটেন রিপোর্ট সফটওয়্যার থেকে অন্য জ্যোতিষীর মতো প্রিন্ট করে দিই না, আমি নিজে লিখে অ্যানালিসিস করে সেটা কিন্তু আপনাদের ডিটেল হরস্কোপ কিন্তু আমি করে দিই। আর আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য শনির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন সূর্যাস্তের পর 8 বার খোলা আকাশের নিচে। ওম প্রাম প্রিম প্রোম শনিশ্চরায় নমঃ। আর প্রতিদিন আপনারা দক্ষিণা কালীর ছবি ঘরে বা কোনো জায়গায় দক্ষিণ দিকে মুখ করে রাখবেন, উত্তর দিকে দেওয়ালে টানিয়ে। আর প্রতিদিন পায়ে লাল জবা ফুল না পেলে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন। প্রতিদিন না হলে শনিবার অবশ্যই করবেন। আর হনুমান চালিসা পাঠ করুন প্রতি মঙ্গলবার। আর যেটা করবেন, প্রতি শনিবার নিরামিষ আহার করুন পশ্চিম দিকে মুখ রেখে। আর শনিবার সর্ষের তেলে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালান। আর একটা জিনিস করবেন আপনারা, যেটা করবেন, বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন 3 বার পাঠ করুন। ওং গ্রাং গ্রিং গ্রোম স গ্রুভে নমঃ। আর যেটা করবেন আছে, প্রতি মাসে একবার শনিবার শনি মন্দিরে নীল অপরাজিত ফুলের মালা দান করুন। আমার আলোচনা সম্পূর্ণরূপে দেখার জন্য আমারও আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন, কনগ্রাচুলেশন। আপনারা আমার পাশে থাকুন। আপনাদের কিছু বাধা রয়েছে, কিছু ভালোও রয়েছে, তাই ভালো মন্দ মিলিয়ে জীবন। আর এই বাধা থাকা সত্ত্বেও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব বৃষ্টি রাশির মানুষের জীবন জানুয়ারি 2024 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা, টোটকা, টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা আমার পাশে থাকুন, আমি আপনাদের পাশে আছি। এইভাবেই আমাদের পথ চলা থাকবে। আজ এখানেই শেষ করছি।